ওই যে বললাম সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি এর বাংলা অর্থ করে আল্লাহ এক, কোরআন কি তারে থাপাতা ধরবো? এই আপনি এই ভুল অর্থ করলেন কা? কারণ আল্লাহ এক এইটার আরবি ওই বলো কুল হুয়াল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ অর্থ হইল এক, আহাদ অর্থ হইল একক। ওয়াহিদ আর আহাদ কখনো এক না, দুইটা দুই। ওয়াহিদ অর্থ হলো এক, আহাদ অর্থ একক। একককে এক থেকে আলাদা করা যায় না, আবার একককেও এক থেকে আলাদা করা যাবে না। একেরই বহু রূপকে বলা হয় একক। এই যে এইখানে একটা মোমবাতি জ্বলা রয়েছে, এই মোমবাতির যে আলো, এখানে 1000 মোমবাতি আনেন, সবার হাতে একটা করে মোমবাতি দেন, সবাই যদি এই আলো থেকে একটা করে মোমবাতি ধরাই নেয়, এই আলো বাড়বো? এটা কমবো? এটার কোনো ক্ষতি হইব? এটার কোনো লাভ হইব না, কিন্তু ধইরা যাইব সবাই। কিন্তু এই মোমবাতি ধরাই বেরোলে এই মোমটা যেভাবে দাঁড়ায় রয়েছে এইভাবে আপনি ধরাইতে পারবেন না। আরেকটা মোম আনলে যে তার পাশে সোজা করে দাঁড় করান, জীবনও ধরবো না। ধরবার গেলে কাইত হইতে হবে, নত হইতে হবে, নত না হইলে ধরে না, জ্বলে না। এরা তো এলেমের অহংকারে আসমানে উঠে রয়েছে, আমি কি কম জানি? অহংকারে কোনোদিন খোদা মিলে না, নত হইতে হবে, নত হইলেই খোদা মিলবে। এর জন্য হযরত শাহ পরান বাবা বলেছে, যে যত নত সে তত উন্নত, যে যত নত সে তত উন্নত। আজকে আমরা যে আল্লাহর হাবিব কোরআন দিয়েছে, যে আল্লাহর হাবিব হাদিস দিয়েছে, যে আল্লাহর হাবিব সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত কুরবানি আমলে সালেহার শিক্ষা দিয়েছে, আজকে আমরা কিছু আরবি যাই না পণ্ডিতদের আমরা কই মহানবীর তো সার্টিফিকেট ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। মহানবীর দেওয়া কোরআন পড়ে আপনি আলেম হয়েছেন, মহানবীর দেওয়া হাদিস পড়ে আপনি আলেম হয়েছেন। তাহলে আপনি তো এই হাদিসের গুপ্ত রহস্যই বুঝতে পারেন না, আপনি তো কোরআনের এই গুপ্ত আয়াতের গুপ্ত রহস্যই বুঝতে পারেন না, আপনি মহানবীকে কই থেকে বুঝবেন? মহানবীকে কোত্থেকে বুঝবেন? এর জন্য সবচেয়ে আলা, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত কে? আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, আল্লাহর নবী এবং আল্লাহর নবীর বংশ। এই বংশকে ভালোবাসতে হবে। এই বংশকে ভালোবাসছি আমরা? আমরা কি আল্লাহর হাবিবের বংশকে ভালোবাসতে পেরেছি? না। যারা আল্লাহর হাবিবের বংশ, যারা ওলিয়ে কামেল, যারা আলে রসুল, তাদের নামে আমরা বিভিন্ন অপপ্রচার অপব্যাখ্যা করেছি এবং আল্লাহর ওলিদেরকে আমরা নির্যাতন করতে করতে ঘরের কোনায় নিয়ে গেছি। তারা নির্যাতন সহ্যই করছে, কারণ তারা সাবিরিন, সবুরকারী, তারা সহ্য করে, তারা বদদোয়া করে না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু দিতে জানে, কিন্তু অভিশাপ দিতে জানে না। কারণ রাহমাতাল লিল আলামিনের বংশধর, রাহমাতাল লিল আলামিনের বংশধর কখনো অভিশাপ দিতে জানে না। এই জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত আওলাদদেরকে দিলেন, ভাতিজাদেরকে দিলেন, প্রেমিকদেরকে দিলেন, তার পরিবারের ইজ্জত লুটাইয়া দিলেন, কিন্তু একবারও ওই মুনাফিকদের বিরুদ্ধে একবারও অভিশাপ বর্ষণ করলেন না। এইখানেই প্রমাণ করে দিলেন যে আমি ইমাম হুসাইন, আমি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছি রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র, রাহমাতাল লিল আলামিনের নূরের সন্তান। আমি অভিশাপ দিতে জানি না। এর জন্য আল্লাহর নবীর বংশকে ভালোবাসতে হবে। নবীর বংশকে না ভালোবাসা আপনি কিভাবে ইমানদার হবেন, কিভাবে মুমিন হবেন বলেন তো? সালাত করেন, সালাতের মধ্যে দুরূদ কার উপরে পড়েন? রসুলের উপরে, রসুলের বংশের উপরে। সালাতের মধ্যে প্রথম ফরিয়াদ করেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমই হচ্ছে নবীর নূরের বংশ, আলে রাসূল, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাদের সম্পর্কে আপনি রবের কাছে ফরিয়াদ করতেছেন, ইহদিনা, আমাকে দান করো সিরাত, রাস্তা, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাহাদের উপরে তুমি তোমার নিয়ামত প্রদান করেছ, পুরস্কার দিছ যাদেরকে। আল্লাহ পুরস্কার কাদেরকে দিছে? আল্লাহ কোরআনে বলতাছে যে আমি পুরস্কার দিয়েছি আমার নবীদেরকে, আমার রসুলদেরকে, আমার সিদ্দিকিনদেরকে, আমার সালেহিনদেরকে, আমার শুহাদাদেরকে।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদকে, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদকে, সে হচ্ছে মাওলা হুসাইন। মাওলা হুসাইন, এটা আমার কথা না, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের কথা। সর্বশ্রেষ্ঠ শাহাদাত কার? মাওলা হুসাইনের। সে শুধু নিজে শাহাদাত হয় নাই, তার সমস্ত বংশকে চোখের সামনে একটা একটা করে দিয়ে দিয়েছে। মাওলা হুসাইনের বড় ছেলের নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কারবালার প্রান্তরে যখন ছিল তখন তার বয়স ছিল 21 বছর। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ছেলে ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 19 বছর। 19 বছরের যুবক, 19 বছরের পোলা জয়ান হয় না। আরবের মানুষের তো গ্রোথ আরো বেশি। 19 বছরের ছেলেকে নানাজির আল্লাহর হাবিবের দিন রক্ষার জন্য এই মুনাফিকদের সামনে দিয়ে দিয়েছেন, একবারও চোখের পানি ফালান নাই, আহ করে নাই। আমার মুর্শিদ কেবলা বলেছেন, আমার মুর্শিদ কেবলার কিতাবের মধ্যে, जबा से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। তুমি রসুলের মহব্বতে, আপন মুর্শিদের মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে তুমি যদি বরবাদও হয়ে যাও, কখনো তুমি উফ শব্দ কইরো না, উফ শব্দ করো না। খাজা গরিবে নওয়াজ বলেছেন, বদনামি ইश्क में इज्जत है, बदनामी इश्क में इज्जत है, रसुआए निशाने सियादत है, रसुआए निशाने सियादत है, बदनामी इश्क में इज्जत है। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে বাবা, প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে। প্রেমিককে কলঙ্ক দেয় না মানুষ, এই তুই ভালো না, তুই এই কাম করস ওই কাম করস, কিন্তু পরে গুলি ইজ্জতই করে। কিরকম? আশিকে রাসূল হযরত বেলাল মোহব্বতের কারণে আবু সামার দুর্রার বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে না? পিঠের চামড়া উঠা যাওয়ার পরে বলছে, মীরা ওয়া মীর আকসাম মিশতে বেলালে হাফসি, জান্নাত মিলে না মিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলিতে বসিয়া মুহাম্মাদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না।